শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আবার সকাল সকাল তোমাদের সাথে একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো সকালে ঘর টর মোছা কমপ্লিট হয়ে গেছে আর ওইদিকে মটর আলু সেদ্ধ হয়ে গেছে, ঘুগনি করব যেহেতু। আর আজকে সরস্বতী পুজো, তো এবছর সব তিথি মানে দু তিথি এরকমভাবে পড়েছে। যেমন তো সরস্বতী পুজো কালকে 12টার সময় পড়েছে, আজকে এরকম 12টার সময় হয়তো শেষ হবে এরকম। আজকাল মিলিয়ে হচ্ছে পুজো। তারপরে লক্ষ্মী পুজো, তারপরে নারায়ণ পুজো একদিনে হয়েছে, এরকমভাবে হচ্ছে আর কি। যাই হোক, এইদিকে আমার কাজ সব কমপ্লিট হয়ে গেছে আর সারপোটা কাচবো, তাহলেই হয়ে যাবে। যেহেতু কালকে কিছু করতে নেই, কালকে সারপো টারপো কাচতে নেই, সাবান মাখতে নেই, চুল আঁচড়াতে নেই, পুজো করলে অনেক নিয়ম আছে। তো যাই হোক, এদিকে আমার কাচা সব কমপ্লিট হয়ে গেছে, এবার সব মেলে দেবো। আর আজকে অনেকটা খেচাবিচি, মানে রান্না বান্না চারিদিকে সামলানো, মানে দু রকম রান্না আছে। যেহেতু কালকেকার রান্নাটা মা করে নেবে, আর আজকে সোমবার বলে মা বললো যে আলাদা করে, যেহেতু আমার বর আছে, মাছ টাছ করবো। তো ও বললো থাক একবারই করে নাও। তো আজকে খিচুড়ি করব, সেরকম হবে না কিছু। খিচুড়ি, বেগুন ভাজা, আলু ভাজা আর একটু টক এই বেলা করে নেবে। তারপরে রান্না টান্না হয়ে যাওয়ার পর মা ওদিকে রান্না কালকের জন্য বসাবে। আর সব কিছু করে নিতে হয়। আর কালকে যেহেতু গরম খেতে পাবো না, সব ঠান্ডা এরকম খেতে হয়। মা শীতলা ষষ্ঠীর নিয়ম অনেক পালন আছে যেগুলো হয়তো আমি আরও বেশি চলো জানি না। এদিকে আমি তারপরে কাপড়গুলো সব কলাই মেলে সেদ্ধর দিই। কথা তোমাদেরকে বলেছি, কলাই সেদ্ধ করতে হবে। আর মেয়েদের তো কাজের শেষ নেই। এই দেখো, ছেলে আমাকে দেখতে পায়নি, তো ডাকতে ডাকতে ওইখানে ভেবেছে যে মা নিচেতে নেই, ওপরেই আছে, দিয়ে চলে এসেছে। আর ভিডিও করছি বলে দেখো মুখ আর দেখাবে না, মুখ নুকিয়ে দিয়েছে। তো চলো, এদিকে রান্নার সব কাটা জোগাড় হয়ে গেছে। আর মা এদিকে আলুটা ভেজে নিচ্ছে। এটা আজকে খিচুড়ি বললাম, তো এই বেলাটা খিচুড়ি হবে। আর ও বেলাকার তরকারিও, মানে সবজি সব কাটা হয়ে গেছে। তো ফুলকপি, আলু, সিম দিয়ে একটা সব রকম সবজি দিয়ে খিচুড়ি হবে। আর আমি স্নান টান করে পুজো টুজো করে চলে এসেছি। আর আজকে যেহেতু সোমবার, আর সব নিকানো টিকানো হয়ে আছে, এবার আলপনা দিয়ে দেবো। তো এদিকে তোমাদের এখানে বলেছিলাম যে এঁচোড় দাঁড়াচ্ছে না, তো একটা যেহেতু দাঁড়িয়েছে। আর এদিকে আজকে স্প্রে করা যে লোকটা আসে বীজ দেয়, সেই লোকটাও এসেছে। তো বাবা বললো তো স্প্রেটা করে নিই। দিয়ে লোকটা বলে আর কিছুদিন আগে হলে আরও ভালো হতো, যেহেতু অনেক মুকুল এসেছিলো, সেগুলো সব ঝরে গেছে। তো যাই হোক, যা হয়েছে অসুবিধা হবে না, দিয়ে দিই। আর এদিকে মা অলরেডি রান্না বসিয়ে দিয়েছে, এখন 1:30 মতন বাজে। আর এদিকে সব ভাজা ভুজোটা করেছে, বেগুন ভাজা, সিম ভাজা, বাঁধাকপির তরকারি, শাক, পোস্ত ছিটিয়ে আলু ভাজা, এটা আমি পছন্দ করি। আর ছেলে ওদিকে বাবা বাবা করে ডাকছে। আমি যেহেতু আমার বাবাকে বাবা বলি, ছোট থেকে ও আমার বাবাকেও বাবা বলে। আর ছেলেকে ঘুমটুম পাড়িয়ে এসেছি। আর মা যেহেতু রান্না বসিয়ে দিয়েছে, এখন বাজে 1:30। আমাদের এখন খাওয়া দাওয়া হয়নি। আর আজকে গাছে স্প্রে করলো বাবা, মানে একটা লোক এসেছিলো স্প্রে করার, যে কাঁঠাল গাছে স্প্রে করে আর কি, তারা এসেছিলো। তো আর একটু কিছুদিন আগে হলে বেশ ভালো হতো, যেহেতু অনেক এঁচোড় দাঁড়িয়ে গেছে। দেখা যাক কি হয়। বলছে ভালো, আর বছর কটা দাঁড়িয়েছিল, বাবা বললো 17টা। আর এবছর দেখা যাক কতটা কি হয়। তো চলো, শুকিয়ে গেছে, আজকে রোদের তেজও ভালো আছে। আর প্রচুর ঠাকুর এসেছে, শুনতে পেয়েছো নাকি জানি না, প্রচুর ঠাকুর এসেছে, বক্স ভাসছে। তো আমি এগুলো সব রোদে দিয়েছি, আর এগুলো শুকিয়েছে, সব তুলে নিই। তারপরে কাজ, আজকে তো অনেক কাজ, যেহেতু সন্ধেবেলায় আবার কালকেকার পুজো জোগাড় করতে হবে শীতলার মায়ে, সেটা জোগাড় করে রাখবো। শীতলা মায়ের বাসি পুজো আর কি। তারপরে মা ওদিকে রান্না টান্না সেরে নেবে, রাতে ভাত হবে, তারপরে কলাই সেদ্ধ, যেটা ওটাই মেন আর কি, ঠাকুরের কাছে দিতে হয়। তো চলো, হ্যাঁ আমি এদিকে কাপড় চোপড় সব তুলে নিই। আর ওটা আজকে বেশ করা আছে। এবার তো যত দিন যাবে তত গরম বেশি পড়বে। তো চলো, আমি এদিকে কাপড় চোপড় তুলে নিই, রোদে তাকানো যাচ্ছে না।
আর এদিকে আমি কাপড় নিয়ে নিচে আসছি, দেখছি আমার বর ব্যাগ গুছাচ্ছে, ওর ছুটি শেষ হয়ে এসেছে, এবার চলে যাবে। কালকে কলকাতায় যাবে, না হলে দার্জিলিং যাবে, এখনও পর্যন্ত ঠিক হয়নি। ও দার্জিলিং থেকেই এসেছে, আবার যদি না হয় তখন দেখা যাক কী হয়। তো এদিকে মা রান্না শেষের দিকে আর চলে এসেছি 5:30টার সময়। এবার এই কলাইটা সেদ্ধ করবে, মা কাপড় টাপড় ছেড়ে এসেছে। এবার এই কলাইটা কড়াইয়ে নেড়ে নিয়ে তারপরে প্রেসার কুকারে দিয়ে দেবে, নাহলে অনেকক্ষণ লাগবে বলে সেই জন্য প্রেসার কুকারে সেদ্ধ করে নেয়, তারপরে আবার কড়াইয়ে দেয়। আর আমি আমি সন্ধে টন্ধে জেলে দিয়ে এদিকে মায়ের পুজো জোগাড় করে ফেলেছি, কেননা সব বাসি পুজো জোগাড় করতে হয়, বাসি পুজো হয় আর কি। আর এমনি করে আড়াল করে দেখাচ্ছি, ছেলে যেহেতু আছে, না হলে নেবার জন্য টানাটানি করবে। আর সব ঢাকা দিয়ে রাখতে হয়, না হলে এই ঘরে এত ইঁদুরের চোটে কিছু রাখতে পারি না। আর এই দেখছো কলাই সেদ্ধ হয়ে গেছে। আর এটা যে ন্যাংরাতে এটা দেখছো, এটা মা ষষ্ঠীকে তুলে মায়ের কাছে দিতে হয়। তারপরে মায়ের রান্না টান্না ওইদিকে কমপ্লিট হয়ে গেছে, কলাই সেদ্ধ হয়ে গেছে। আর আমি তারপরে ভাত বসিয়ে দিচ্ছি, শেষে ভাত এদিকে। আর এখানে ছেলের ভাত আর আমাদের বাড়িতে। চলো ভিডিওটা আমি এখানেই রাখছি, টাটা।